ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এ বিষয়ে আরও জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? উপাচার্য এখনো অবরুদ্ধ কিনা? উপাচার্য তো এখনো অবরুদ্ধ আছে, কিন্তু এর প্রভাব পড়েছে যে খুলনা মহানগরী যে শিববাড়ির মোড়ে, সেই শিববাড়ির মোড়ে দেখেছি যে ছাত্র দলের যে নেতাকর্মীরা যারা যেমন শিববাড়ির মোড়ে অবস্থান করেছিলেন, অনুরূপভাবে বৈষম্য বিরোধী ব্যানারেও তারা কিন্তু অবস্থান, যার কারণে যে মুহুর্মুহুর স্লোগানে কম্পিত হয়ে ওঠে যে শিববাড়ির মোড়। এখানটায় আমরা কথা বলবো, রয়েছেন এখানে যারা আন্দোলন রয়েছেন, তবে ছাত্র দলের ব্যানারে যারা রয়েছে তারা অবস্থান করছেন, আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা ছিলেন তারা কিন্তু এখান থেকে চলে গিয়েছেন। কথা বলবো এখানে আন্দোলনে যারা রয়েছেন, আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন এখানে তারা অবস্থান করেন, আপনারা কেন অবস্থান নিলেন? আমরা গত 17 বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিএনপির উপরে হত্যা মামলা, গুম খুনের প্রেক্ষাপটেই আসলে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি হয়। কিন্তু 5ই আগস্টের পরে আমরা লক্ষ্য করি একটি পক্ষ এটাকে এই অর্জনকে কুক্ষিগত করে তাদের অর্জন হিসাবে প্রচার করছে। তারই পরিপ্রেক্ষিতেই জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা যখন প্রতিটি ক্যাম্পাসে সুশৃঙ্খলভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছিল, তারই অংশ হিসাবে আজকে যখন কুয়েটে তারা তাদের কর্মসূচি পালন করছিল, ঠিক সেই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেই ছাত্র শিবির এবং ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা অর্থাৎ ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ছাত্র দলের নেতাকর্মীদের উপরে হামলা করে এবং তাদেরকে আহত করে। আর তারই প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল সহ সারা খুলনা শহরের আপামর জনসাধারণ এবং ছাত্র সমাজ আজকে শিববাড়ি মোড়ে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে এবং এই কর্মসূচি আমাদের চলমান থাকবে। আগামীকালও খুলনা শিববাড়ি মোড়ে জাতীয়তাবাদী ছাত্রদল সহ খুলনা ছাত্র সমাজ শিববাড়ি মোড়ে অবস্থান করবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আপনি বলতেন, যদি ছাত্রদল নেতৃত্বে দিয়েছেন, কেন আপনার অবস্থান নিলেন এখানটায়? ধন্যবাদ। গত 17 বছর আওয়ামী দুঃশাসন ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। এক্ষেত্রে হাজার হাজার মানুষ আমাদের হত্যা হয়েছে, আমরা গুমের শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি। 17 বছর পরে যখন আওয়ামী লীগ পালিয়েছে, তখন এই অর্জনকে একটা পক্ষ শুধু নিজেদের অর্জন বলে প্রচার করছে এবং তারা একটি দূরভাষন্ধি নিয়েই বাংলাদেশের সকল ক্যাম্পাস এবং বিভিন্ন প্রতিষ্ঠান দখলের পায়তারা করে ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা করছে। তারই অংশ হিসাবে কুয়েটে আমাদের নিরীহ ছাত্রদের উপরে তারা একটা ছাত্র সংগঠন, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে আওয়ামী ফ্যাসিস্টের দোসর এবং অন্য একটি গুপ্ত সংগঠন একসাথে মিলে আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের উপরে হামলা করেছে। এখন সাধারণ ছাত্রছাত্রীদের এখনো যদি হামলার শিকার হতে হয়, সেক্ষেত্রে খুলনার মানুষ, খুলনার ছাত্র সমাজ কেউই বসে থাকবে না। যেমনটি দাবি করছে যে বিশেষ করে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে আন্দোলনটা ছিল, যার কারণে যে তারা এখানটা অবস্থান নিয়েছে, অবস্থান করার ঘোষণা দিয়েছে ছাত্র দলের পক্ষ থেকে। এটাই ছিল সর্বশেষ অবস্থায়। আমিরুল ইসলাম, ধন্যবাদ আপনাকে।